তো এবার কিন্তু একটি বড় আপডেট উঠে এসেছে। দেখতেই পাচ্ছ তোমরা কি বলা হয়েছে, আবাস যোজনার টাকা দেওয়া শুরু হচ্ছে। ১ম কিস্তির টাকা কিন্তু কবে দেবে? অবশেষে কিন্তু একটি বড় আপডেট, আবাস যোজনার টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো ১ম কিস্তির টাকা কিন্তু কবে দেবে সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো জানিয়ে দিচ্ছি। তো জানানোর আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থেকো, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো জানিয়ে দিচ্ছি ১ম কিস্তির টাকা কিন্তু কবে দেবে। তো এখানে দেখতেই পাচ্ছ কি বলা হচ্ছে, বাংলা আবাস যোজনা পেমেন্ট ডেট। তো ডিসেম্বরে আবাস যোজনা কিন্তু ১ম কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে। তো নবান্ন থেকে বাংলার প্রতিটি জেলাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, ডিসেম্বরের মধ্যেই বাংলা আবাস যোজনার ১ম কিস্তির টাকা যেন উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। তো তারপরে দেখো, সেই লক্ষ্যে পরিকল্পনা কার্যকর করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। রাজ্য সরকার পুরো প্রক্রিয়াটি দ্রুততার সাথে শেষ করার নির্দেশ দিয়েছে, যাতে প্রকৃত উপভোক্তারা যথাসময়ে সুবিধাটি উপভোগ করতে পারে বা সুবিধাটি পেয়ে থাকে। তো এবারে দেখতে পাচ্ছ কি বলা হচ্ছে, তালিকা যাচাই ও সমীক্ষা কার্যক্রম। উপভোক্তা তালিকা তৈরির পর তা যাচাইয়ের জন্য রাজ্যের সব জেলার আধিকারিকদের ১৮ই নভেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় সমীক্ষা সম্পন্ন করতে বলা হয়েছে। অর্থাৎ ১৮ই নভেম্বরের মধ্যে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সমীক্ষা সম্পন্ন করার কথা বলা হয়েছে। আজকে কিন্তু তোমাদের ১৫ তারিখ, ঠিক আছে? তো ১৮ তারিখের মধ্যে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষাটি কিন্তু তোমার সম্পন্ন করতে হবে। তারপর দেখো কি বলা হয়েছে, এ বয়সসীমার মধ্যে প্রতিটি উপভোক্তাদের বাড়ি গিয়ে দেখতে হবে প্রকৃতপক্ষে তারা বাংলা আবাস যোজনার জন্য যোগ্য কি যোগ্য নয়, এবং তাদের এই প্রকল্পের অর্থ প্রয়োজন কিনা। ঠিক আছে? তারপরে দেখো, এর ফলে প্রকৃত উপভোক্তাদের নিশ্চিত করা হবে এবং তালিকায় কোনো ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করার সুযোগ থাকবে। অর্থাৎ উপভোক্তাদের যদি তালিকায় কোনো ভুল কিছু হয়ে থাকে তো ঘাবড়ানোর কোনো টেনশন নেই, সেটা কিন্তু সংশোধন করার কিন্তু সুযোগ থাকবে। তো তারপরে দেখো কি বলা হয়েছে, তালিকা প্রকাশ ও আপত্তির জন্য সময়সীমা দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে সমীক্ষা শেষে ২৮শে নভেম্বরের মধ্যে প্রাথমিকভাবে তালিকা চূড়ান্ত করতে হবে। এরপর ২৯শে নভেম্বর থেকে ৬ই ডিসেম্বর পর্যন্ত প্রতিটি ব্লক, এসডিও অফিস ও জেলা শাসকের অফিসে এই তালিকা কিন্তু প্রকাশ করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কোন ডেটে কী হবে। ১৮ই নভেম্বরের মধ্যে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষাটা কমপ্লিট করতে হবে। তারপর কিন্তু ২৮শে নভেম্বরের মধ্যে কিন্তু সমীক্ষা শেষ হয়ে গেলে প্রাথমিকভাবে তালিকা তৈরি করতে হবে। এরপর ২৯শে নভেম্বর থেকে ৬ই ডিসেম্বর পর্যন্ত প্রতিটি ব্লক অফিসে, এসডি অফিসে বা জেলা শাসকের কাছে কিন্তু সেই লিস্টটা কিন্তু দিতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছ, এই সময়সীমার মধ্যে তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যাবে, যাতে আপত্তিগুলি নিয়ে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। তো তোমরা বুঝতেই পারলে কি বলা হচ্ছে। তারপরে দেখো, গ্রাম সভা ও ব্লক স্তরের অনুমোদন। এবার গ্রাম স্তরে এই তালিকার অনুমোদন প্রয়োজন, যা ১১ই ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। তারপর ১৩ই ডিসেম্বরের মধ্যে ব্লক স্তরের কমিটি এই তালিকাকে চূড়ান্ত অনুমোদন দেবেন। তো তোমরা কিন্তু ডেট বাই ডেট সব কিছু বুঝতেই পারছো কোন ডেটে কী হবে। তারপরে দেখো, এই পর্যায়ে তালিকা চূড়ান্ত হলে এরপরের ধাপে জেলা স্তরে অনুমোদনের জন্য প্রস্তুতি নেওয়া হবে। তারপরে দেখো কি বলা হচ্ছে, জেলা স্তরে চূড়ান্ত অনুমোদন ও টাকা বিতরণ। এইটা তোমাদের আজকের আপডেটের মেন উল্লিখিত পয়েন্ট, যেটার জন্য আজকের ভিডিওটা আমার বানানো। ঠিক আছে? তোমরা এই পয়েন্টটি দেখে নাও। তো ১৬ই ডিসেম্বরের মধ্যে কি বলা হয়েছে ভালো করে কিন্তু দেখে নাও, স্কিপ করবে না। ১৬ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি প্রতিটি জেলার জন্য সামগ্রিকভাবে তালিকাটির অনুমোদন দেবে। সমস্ত প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে গেলে ২৩শে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ১ম কিস্তির টাকা কিন্তু পৌঁছানোর জন্য রাজ্য সরকার ব্যবস্থা নেবে। তো তোমরা কিন্তু বুঝতেই পারলে ডিসেম্বর মাসের ২৩ তারিখের মধ্যে কিন্তু সমস্ত রকম কাজ কমপ্লিট করে টাকা দেওয়ার কিন্তু ব্যবস্থা নেবে রাজ্য সরকার। ঠিক আছে? তো তারপরে দেখো, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ডিসেম্বর মাস থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানো শুরু হবে। এই কাজের প্রস্তুতি বর্তমানে কিন্তু সম্পূর্ণ, আমরা কিন্তু বুঝতেই পারলে। তারপরে দেখো কি বলা হয়েছে, রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ। তো রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ মানে কি উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার, এখানেও তোমরা বাংলা আবাস যোজনা কার্যকর করতে রাজ্য সরকার যেভাবে সময়মতো প্রস্তুতি নিয়েছে তা উপভোক্তাদের প্রতি তাদের প্রতিশ্রুতিকে স্পষ্টভাবে প্রতিফলিত করে। প্রতিটি স্তরে সময়সীমা ও কাজের ধাপ সুনির্দিষ্ট করা হয়েছে, যা রাজ্যের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। বন্ধুরা, সব কিছু কিন্তু তোমাদেরকে বিস্তারিতভাবে ডেট বাই ডেট জানিয়ে দিলাম, কোন ডেটে কী হতে চলেছে, কবে নাগাদ টাকা দেবে, কবে নাগাদ সমীক্ষা শেষ হবে, সব কিছু কিন্তু আজকের ভিডিওটিতে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে একটি লাইক করো এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে সবার কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তো দেখা হবে আবারও একটি পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই, ধন্যবাদ।